শেখ আব্দুল্লাহ এবং আমাদের এই জওহরলাল নেহেরুর কুচক্রী আমাদের এই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেখানে গ্রেফতার বরণ করেন এবং সেই সময় স্লো পয়জনিং করে আমাদের এই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেখানে হত্যা করা হয়েছিল। স্বাধীন ভারতে প্রথম যদি শহীদ হয়ে থাকেন তাহলে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা যার বলিদান আজকে আমরা এই 23শে জুন আমরা যেটা পালন করছি। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যেই সাহসিকতা, যেই পণ্ডিত আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমাদের যে দিশা, আমাদের যে নীতি, আমাদের যে আদর্শকে পাথেয় করে এই দেশকে অখণ্ডতাকে রক্ষা করা, দেশকে পরিচালনার জন্য যেই পথ ওনারা দেখিয়েছেন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেই দিশাকে সামনে করে পাথেয় করে আজকে এই ভারতের অখণ্ডতাই হোক, ভারতের সুদৃঢ় হোক, ভারতকে আবারও জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নেওয়ার জন্য যে কাজ হোক, সেই কাজের দিকে অগ্রসর হচ্ছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর আমরা জানি যে আমাদের সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের সেই 370 ধারা সেখান থেকে কাশ্মীর থেকে যেটা লাগানো হয়েছিল সেটা তা প্রত্যাহার করা হয়েছে। আজকে ভারতবর্ষের আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, এই জনসংঘ আর ভারতীয় জনতা পার্টি, আমরা সবাই জানি জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। তার পরবর্তী সময় 1980 সনে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এই 1980 সন থেকে 1951 সন একটা লম্বা ইতিহাস। এই ইতিহাস সম্পর্কে আমরা সবাই জানি যে ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, শুধু ক্ষমতার জন্য রাজনীতি নয়, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, এই সমাজকে পরিবর্তনের জন্য আমরা কত স্যাক্রিফাইস করতে পারি সেই এক লম্বা ইতিহাস। 1951 থেকে আমাদের সেই 80 সন পর্যন্ত আমাদের এই নেতৃত্বরা যেভাবে স্যাক্রিফাইস করেছে, সেই স্যাক্রিফাইসের ইতিহাস আমরা সবাই জানি। আমি এইটা এখানে বিশেষভাবে উল্লেখ করছি না। আমি শুধু চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আজকে মোদীজির নেতৃত্বে 12 বছরের সরকার ভারতবর্ষে পরিচালিত হচ্ছে। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার পরিচালিত হচ্ছে এবং আমরা অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে ত্রিপুরা রাজ্যেও আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার এখানে পরিচালিত হচ্ছে। আজকে 8 বছরের উপর হয়েছে সরকার। এখানে মাননীয় মন্ত্রীরা আছেন, বিধায়ক বিধায়িকারা আছেন, আমাদের প্রদেশ সভাপতি আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। আমরা গর্বের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এক চিত্তে বলতে পারি যে আমাদের এই সরকার অন্তত পক্ষে একটাই উদাহরণ সৃষ্টি করেছে, সেটা হলো এই সরকার গরিবের সরকার, এই সরকার শ্রমিকের সরকার, এই সরকার কৃষকের সরকার, এই সরকার মহিলাদের সুরক্ষার সরকার, এই সরকার যুবদের সরকার, আর সবচেয়ে বড় জিনিস দুর্নীতি মুক্ত সরকার পরিচালনা করছেন। তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে নিজেকে গর্ববোধ মনে করি। তো কাজেই আমি আমার আলোচনা বেশি আর দীর্ঘায়িত করতে চাই না। আমি চাই আমরা সবাই মিলে আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির, আর সবচেয়ে আরো বড় জিনিস যে আমি সকালবেলা বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, প্রত্যেকটা বুথে আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান দিবস সেটা উদযাপন করছে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। তো কাজে আমি আবারও কার্যকর্তাদের অনেক অনেক সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদানের